হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 6:50। তো উঠে বিছানা গুছিয়ে নিলাম। এখনও রুমের মধ্যে অন্ধকার। এখন আর কি একটু ব্রাশ করতে করতে বাইরের একটা ভিডিও করে নিলাম। গ্রামের বাড়িগুলো যেমন হয়, গ্রামের পরিবেশগুলো যেমন হয়। তো ব্রাশ করতেছিলাম আর একটা ভিডিও করে নিলাম। তো আজকে যাব আমরা পদ্মার পার ঘুরতে যাব সবাই। অনেক দিনের প্ল্যান ছিল, তো যাওয়া হয় নাই। তো ফাইনালি আজকে চলে যাব ঘুরতে। তো এই যে এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য পাতিল নিয়ে রেডি, বৈঠোয়ালি আর পাতিলওয়ালি। এদিকে আমি খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি রান্না করে আমরা ওইখানে নিয়ে যাব, যদি ওইখানে খিচুড়ি রান্না করার মতো এরকম সিস্টেম নাই বা এরকম নদীর পার রান্না করার সুবিধার হবে না। তো এই তো খিচুড়ি রান্না ডান। এই জন্য আমরা বাসা থাকি আর কি, খিচুড়িটা রান্না করে পরে নিয়ে যাব নদীর পার। তো ওরাও আছে বসি, তারপরে জাকি জাল টাল এগুলো নিয়ে নিছে, যদি ওরা মাছ টাছ ধরবে বলছে। তো এদিকে আমার খালতো ভাই ফিহাদ, দোস্ত করিম, ও এক পাতিল থেকে আরেক পাতিলে খিচুড়ি নিতেছে। ওটা বড় পাতিল, আর এখন আমরা এই পাতিলটা দিয়ে নিয়ে যাব, এই জন্য আর কি ও এক পাতিল থেকে আরেক পাতিলে নিতেছে। তো নদীতে গোসল করে একদম গলা টলা ব্যথা হয়ে গিয়ে ঠান্ডা লেগে গেছে, আর কাশি। তো বয়সটা দিতে আমার কেমন একটা লাগতেছে, বেশি সুবিধা লাগতেছে না। তো এই যে এখানে অলরেডি আমাদের উড়োজাহাজটা রেডি, সবাই রেডি যাওয়ার জন্য। এই যে আমাদের পুতলা পুতলি পাতিল কলস, আমরা কলসও নিয়ে নিয়েছিলাম পানি খাওয়ার জন্য, প্লেট নিয়েছিলাম, সব কিছুই মোটামুটি নিয়েছিলাম। আর এই যে এগুলো বসি, এই যে লাঠিগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে বসি বাঁধা। আমার মেয়েটা এতিমের মতন দাঁড়াইস, আমার মেয়েটি নেই। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম সবাই। আমাদের ব্যাটালিয়ন বাহিনীগুলো আরও 2-3জন ছিল, ওরা ব্যানের জায়গা হয় না, আর ওরা বাইক নিয়ে গেছিলো। এই তো আমরা চলে যাচ্ছি এখন মাইজারা, পদ্মার পার, পদ্মার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা। আর এখানে আবার স্কুল থেকে প্রাইভেট পড়ে আসতেছে স্টুডেন্টগুলা। তো পরিবেশটা এখন বাজছে, এখন প্রায় 10টার মতো বেজে গেছে, 10টারও বেশি বাজছে। তো আমাদের যেতে যেতে কয়টা বাজে দেখি। তো আমাদের বাসা থেকে কিন্তু মাইজারা, ওই যে পদ্মার পাড়ে জায়গাটা অনেক দূর, মোটামুটি ভালো দূর। সামনে একটা বিয়ে বাড়ি পেয়ে গেলাম। তো এটা একটা বিয়ে বাড়ির লাইটিং করা। তো গেটটা অনেক সামনে, ওই যে দেখা যাচ্ছে। এটা যদি রাত্রের ভিউ হতো তাহলে আর একটু বেশি সুন্দর হতো, কারণ লাইটিংগুলো দেখা যাইতো। তো এখন আর কি ওরকম বোঝাও যাইতেছে না। যেই লাইটিং করছে ওই আকারে গেটটাও তো সুন্দর হয় না আমার কাছে মনে হয়। তো এই জায়গাটা হয়তোবা আমার মনে হয় যে এই জায়গাটা না হয়তো পশ্চিম বালুরচর, আমি জানি না শিওর, আমার মনে হইতেছে। এই তো অবশেষে চলে আসলাম আমরা মাইজারার ব্রিজে। এটা আমাদের এই এলাকার ভিতরে, গ্রাম অঞ্চলের ভিতরে বড় ব্রিজ, এটা মাইজারার ব্রিজ। এখানে বিকাল হইলে অনেক মানুষের আড্ডা হয়। তো এখন আর কি আড্ডাটা আগের থেকে একটু কমে গেছে। এখন মানুষগুলো সব চলে যায় গাজীপুরের বেলি ব্রিজে, এখানে আর তো আড্ডা হয় না। এখন যে রৌদ্র, অনেক রৌদ্র ছিল, গাড়ির মধ্যে বসে থাকাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এই তো চলে আসলাম মাইজারা। এই যে রাস্তাঘাটগুলো এখানে, এদিকে আমার প্রায় 3 বছর পরে আসা হলো, 3 বছরের বেশি হবে, কম হবে না। তখন এই রাস্তাগুলো মাটির রাস্তা ছিল, একদম কাদা টাদা হয়ে যেত। এখন আর কি রাস্তাগুলো ইট বসানো হয়েছে, আবার এখানে একটা সাঁকো ছিল, এখন ব্রিজ হয়েছে, এগুলো আমি দেখিনি আগে। তো এখন মানুষ কাজ করতেছে, রাস্তার কাজ করতেছে, পরে এই যে সাইড দিয়ে ইট দিয়ে করতেছে। চলে আসলাম আমরা। এখন এখান থেকে আবার হাইটা যাওয়া লাগবে, ভাবা যায় এখানে আর গাড়ি যাবে না। তো আমাদের এই পোটলা পাতলি এগুলো নিয়ে এখন হাঁটা শুরু করতে হইব। যাক, খারাপও লাগতেছিল না, ভালোই লাগতেছিল সবাই একত্রে।
এই যে যার যার পোটলা পুটলি সে নিয়ে রেডি হয়ে যেতেছে। যা এদিকে আমি নেমে গেছি, নেমে আমি আমার পোটলা নিয়ে রেডি। এই যে সাঁকো পার হইতেছে সবাই, এই যে সাঁকোর আর কি অবস্থা। তো সবাই আর কি একে একে চলে যাচ্ছে। এই যে আমাদের রশিদ ভাই, সেই মানাইছে রশিদ ভাই রে। যে রাস্তাটা ইট দেওয়ার পরও আবার ভেঙে গেছে। চরের মানুষের জীবনযাপন, এদিকে মানুষের ব্যবহারগুলো অনেক ভালো। এই তো হচ্ছে লাস্ট যে ব্রিজটা পড়ছে আমাদের, এই ব্রিজ। এখানে একটা আগে ভাঙ্গা ব্রিজ ছিল, এই ব্রিজটা তো যাইতে হলে মানে কি মানুষের ভয় করতো, এত অবস্থা খারাপ ছিল ব্রিজটা খুব ভয়ানক ছিল। এই যে জেলেরা মাছ ধরে ধরে বরণের থেকে এটা হচ্ছে ছোটো একটা খালের মতো, এই খালের মধ্যে ঢুকতেছে অভিযান, যার কারণে ওরা আরও দিন না যায় মানে এই খালে ঢুকা। আর এই যে কোথায় যাচ্ছি আমরা, পানি লোদ কাদা পেরোয়া যাইতে হইব নদীর পার, মিশন তো নদীর পার যাইতে হইব। এই যে কেদা টেদা ভরা, পানি ভরা। এখন বাটা, যার কারণে এরকম জোয়ারের সময় তো এগুলোর মধ্যে আরও পানি থাকে। তো রাস্তা দিয়ে ঘুরে যাওয়া যাইতো, তো ভাবলাম আমরা যেহেতু নদীর পাড়ে যাবো, গোসল করতে যাবো, তাইলে আর এই ঘুরে যায় লাভ কি। হাঁটা দর্শি জুতা খান হাতে নিয়া, ধান ক্ষেত, গম ক্ষেত, ফাট ক্ষেত, সব ক্ষেত দিয়ে যাইতাছি নদীর পার। ভাবা যায় কই যাইতাছি আমরা সবাই, ঘুরতে যাইতাছি জঙ্গল দিয়া। এই তো এইদিকে সোহাগী 7 আপ একটা নিয়ে জুতা খান নিয়ে হাঁটা দিছে, তো দিছেই। এই যে গাছ, এই গাছের নিচ দিয়ে আমাদের ল্যান্ড করতে হবে। তো ফাইনালি চলে আসলাম সে আমাদের বিখ্যাত নদীর পার। রোদ, তবে আমরা যে জায়গাটাতে ছিলাম ওইখানে একটা সুন্দর জায়গা ছিল, একদম ছায়া, গাছে একদম ছিল, এই যে ছায়ার মধ্যে। তো সবাই এখন আসে, যে ওরা তো আগে আসলো আমাদের, আইসা যার যার মতো শেষে চেঞ্জ করে এখন বসি বাঁধা শুরু করছে। এখানে সোহাগ একটু লজ্জা পাইতেছে, এখানে শহীদ বসি বাঁধতেছে। তো আমার ভাইও শুরু করে দিল বসি বাঁধা, এখানে দোস্ত করিমও বসি বাঁধতেছে। হচ্ছে আমার খালাতো ভাই ফিহাদ। তো আমরা আর কি করে বলি, দোস্ত করিম বলি, মজা করি অনেক। কাদা দিয়ে আইসে পায়ের অবস্থা, এই যে নদীর অবস্থা। তো এখানে আমি একটু ঢং করে নিলাম। এই যে যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে পড়েছে। মনে হচ্ছে যে ওরা মাছ ধরতে আসছে, এখানে সেই ডামুড্ডা থেকে চড়ে আসছে নদীর পার মাছ ধরার জন্য। তো এই তো পদ্মা, এখানে একটা বড় ট্রলার যাইতেছে। এই যে এখানে এখন হচ্ছে বাটা, যার কারণে পানিটা নিচে, আর জোয়ার আসলে একদম ওই যে উপর পর্যন্ত উঠা যায়। তো মাটিগুলো মানে কিছু কিছু জায়গা আছে না পা গাইটা দিতেছে, আর কিছু কিছু জায়গা একদম শক্ত, হাঁটতে মানে খুব ভালো লাগে, একদম পা গাড়ে না আর কি। ওই যে ওইদিকে আমার বড় ভাই জাল নিয়ে রেডি, জাল মারবে, দেখা যাক কি হয়, পায় কি না, ধুকি পায় কি পায় না। আসছে তো শখ করে মাছ ধরার জন্য, মাছ ধরবে। এদিকে ফিহাদ বসি কইটা পরে অপেক্ষা করতেছে। ওরও কিন্তু মাছ ধরা খুব নেশা, মাছ ধরতে খুব ভালোবাসে ও আর আমার বড় ভাই, এই দুইজন। আর আমার ছোটো ভাই ও তো মাছ ধরার মাও জানে না, মানে এসব পছন্দই করে না। তো এই তো একবার করে উঠাইছে, কিন্তু দুঃখজনক মাছও আসে নাই। তো এই দ্বিতীয়বারের মতো জাল ফেলাইলো, দেখি এবার কি হয়। তো ভালোই লাগতেছিল, অনেক বছর পরে আসলাম এখানে। এই তো এখানে একটা মাছ আসছিল, মাছটা খুব সুন্দর। এটা হচ্ছে মেবি বাচ্চা মাছ মতো লাগতেছে, কিন্তু এটা বাচ্চা মাছ না। নদীর মাছগুলো কি সুন্দর চকচকা, দেখলেই শান্তি। আর নদীর মাছগুলো খেতেও যেমন মজা, দেখলেও শান্তি। তো ওর আর কি সার্থক হইল, দ্বিতীয়বারের মতো জাল মাইরাই ওর। এখানে মাছটা সোহাগী আবার ধুয়ে নিল, চকচকা মাছ, নদীর চকচকা মাছ। আর এদিকে আবার আমি পানির মধ্যে, এখানে একটা খেজুর গাছের গোড়া ছিল, ওইটার মধ্যে বসে একটু পানিতে ঢং করতেছি। পানিতে আসছে, একটু ঢং না করলে কি হয়, পানিতে নাইমা। তো পানিতে বসে বসে একটু চারদিকে দেখছিলাম। যদি লং ভিডিও
ভয়েস আমি কখনো দেই নাই, আজকে ফার্স্ট টাইম, তো একটু কেমন যেন লাগতেছে। তো যদি কোনো একটু ভুল টুল হয় আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে জেলেরা ইলিশ মাছ ধরে, কি ছোট ছোট নৌকাগুলো, এদের স্পিড কি, মানে একটা স্পিড বুটের মতো এগুলো স্পিড, এত দ্রুত চলে নৌকাগুলা। তো অভিযান যে এখন যে মাছের অভিযান চলতেছে, বাট মানে বোঝাই যারা নদী দেখলে যেখানে অভিযান চলে, নৌকার কিন্তু অভাবই নেই, জেলেদের নৌকা অনেক এই নদীতে। এই যে এখানে যাচ্ছে আরেকটা ট্রলার, এই যে এখানে ফিহাদ ভাই একটা মাছ ধরছে দেখা যাইতেছে, খুশি ফিহাদ ভাই তো মাছটা ধরে পুরাই খুশি। যাক, বড়শি পাই তো সে সাকসেস, ছোট হোক আর বড় হোক ধরছে তো এতেই শান্তি। আর এই যে এইদিকে আটার বস্তার অবস্থা, তো কিছুক্ষণ উপরে দাঁড়ায় থাকে, কিছুক্ষণ দেখি রোদে দাঁড়ায় থাকলে শরীরটা পুরো গরম হয়ে যায়, তখন আবার পানিতে নেমে ভিজে টিজে উঠি, আবার উঠি রোদে, শরীরটা গরম হয়ে যায়, আবার নামি, এই অবস্থা। তো এই যে নদীর পানিগুলো কিন্তু অনেক ঘোলা ঘোলা হইলেও মানে এত ভালো লাগতেছিল, ওই যে কথায় আছে না, নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো, তো এই জন্যই হয়তো বলে, পানিগুলো ঘোলা থাকা সত্ত্বেও কিন্তু অনেক ভালো লাগতেছিল। এই যে এখানে অপেক্ষা করতেছে বসি পাইটা করিম ভাই, আর ওই যে এদিকে মাছ ধরার খুব তাড়ায় আছে, দৌড়ে যারা মানে মাছ ধরা হইলে দৌড়ে ওখানে আসার সময় যে চিমা খাল দেখাইলাম না, ওইটার মধ্যে ঢোকে, আবার কোনো রকম মানে ফুটে পাইতেই থাকে ওরা। তো এদিকে আর কি সবাই একটু মাছটা ধরার পরে ক্লান্ত হয়ে গেছে, তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে আর কি সবাই একটু দুপুরে খেয়ে নিল। এটার এক পাতিল খিচুড়ি আনছিলাম, তো সবাই খাচ্ছে এখানে। ওই তো জাহিদ বসে আছে এখানে, ফরহাদ মানে প্লেট ছিল 6টা, মানুষ তো ছিলাম বেশি, তো এই যে ফরহাদে কিসের মধ্যে বসছে আমার ছোটো ভাই, কলা পাতা দিয়ে চালুন, আর ওইদিকে শহীদ শুধু কলা পাতার মধ্যে খাচ্ছে। তো যার যার মতো সবাই খাচ্ছে, আমরা ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলাম, তো এখানে আমি খাচ্ছি। খাওয়াটা শেষে আবার কাজ শুরু। তো বয়স দিতে দিতে আমি ক্লান্ত, লং ভিডিওর বয়স কখনই দেওয়া হয় নাই, তো এখন দিতেছি, আমার ভালো লাগতেছে না যদিও, তো কখনই আর কিরকম লং ভিডিও আপলোড করা হয়নি, তো ভাবলাম যে যেহেতু ঘুরতে গেলাম একটা ব্লগ ভিডিও আপলোড করব, এই জন্যে আর কি ভিডিওটা করা। এখানে আমার ছোটো ভাই এখানে আছে, তো ওরা আসছিল বাইকে, ওরা আমাদের সাথে ভ্যানে আসে নাই, জায়গাও ছিল না। তো দিনটা সব মিলে দিনটা খুব ভালোই কাটতেছিল আমাদের, রোদও ছিল, প্রচুর রোদ ছিল দিন। এদিকে তো আমি মনের মতন সাঁতরে সাঁতরে করতেছিলাম, মানে বেশি পানিতেও নামি নাই, কেমন ভয় লাগতেছিল। তো আমার মনে হয় যে আমি এক মাজা পানির মধ্যে নাইমাই মাশাআল্লাহ দিলে সাঁতরাইতেছি। তো এই যে ফাইনালের দিকে আমি গোসল টোসল সেরে চেঞ্জ করে নিলাম, তো সবাই বাবা ওইখানে আবার চেঞ্জ করলো কেমনি, আর ভাই এখানে চেঞ্জ করার মতো জায়গা ছিল, জঙ্গলের মতো ঝোপঝাড় ছিল যে এখানে কেউ দেখে না। তো এখানে আমার নানি বসেছিল নদীর পার, এখানে আমার নানু বাড়ি ছিল, একদম জানি না আমার নানু যেখানে বসে রয়েছে না, এর একটু এই যে টলাটা যাইতেছে এখানেই ছিল বাড়িটা। তো আমার নানি এখানে আসলে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়, খারাপ লাগে। আমার নানি বলতেছে এখনও মনে আছে এখানে এসে বাড়ি করতে। তো এই তো জোয়ার, এখন জোয়ার হয়ে গেছে, তো জোয়ার মানে ফুলফিল হয় নাই, তো এখনও এই যে কোন আগে দেখাইলাম কোন পর্যন্ত ছিল পানি, আর এখন দেখেন, আর ওই যে ওইখানে আপনারা দুইজন ভিডিও কলে কথা বলতেছিল, তো এখন জোয়ার ভরা। তো ফাইনালি আমরা এই তো বাড়ির উদ্দেশ্যে আমাদের পিকনিক করা শেষ, এখন যার যার মতো শেষে পোটলা পাতলে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। এই যেখানে আমাদের লালন শাহ, এখানে সিম গাছ লাগাইছে এখানে চরের মানুষগুলো। ওইখানে আমার বড় ভাই, সেই একদম মনে হচ্ছে একদম জেলে গোমতি দেখা দিতেছে, আর ওর কাপড় চাপড় আর কলস নিয়ে হাঁটতেছে আমি। এই যে এই তো সোহাগী আছে সামনে, সোহাগীর আনছিলাম আমার ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু এখন দেখি সোহাগীর ভিডিও আমার করে দেওয়া লাগছে। তো
আবার সেই পদ্মা সেতুর নিচে যে ল্যান্ড করব, যেই বলা সেই কাজ। ল্যান্ড করার পর এখন আবার সেই জঙ্গল, পাট ক্ষেত, গম ক্ষেত, দইনচা ক্ষেত পেরিয়ে। তো যাওয়ার সময় তো কম পানি পড়ছিল, এখন আর কি বেশি পানি পড়ছিল, জোয়ার পড়ছে তো। তো যেখানে আমার মানে যদি আমি ভিজে যাইতাম তাহলে আমার এক হাঁটু পরিমাণ পানি হইতো। তো আমার বাড়ি তো ভিজা কাপড়ই ছিল। ও তো মানে ও জানে পানি জোয়ার যেহেতু বর্ষে পানি তো বাড়বেই, তো ও ভাবছে যে আমি ওই পার যাই চেঞ্জ করবে। তো ও আমারে বললো যে আমি কোনোভাবে যাইতে পারতেছিলাম না ওই পার। তো আমার বললো যে তুই আমার কাঁধে ওঠ, মানে আমার গলা বাড়ায় ধর। তো ধরার পরে একটু নেয় আমার পানির মধ্যে ফালাই দিছে, মানে ও ইচ্ছা করে ফালাই নাই, যাই হোক। তো সেই ছোটোবেলায় বাইরের কান্দে উঠছিলাম, আর এই বুড়াকালে উঠলাম, এই যে উঠে দেখেন অবস্থা দেখছেন, একদম চারটা বেচারও পড়ছে, আমারও ফালাইছে পানিতে, পুরো বিজ্জা টিজ্জা শেষ। এখানে আমার নানি আছে, আমার নানি তো যাইতেই বলছে না এখানে আসলে। আমার নানি ভিডিও করতে চায় না, যদিও ঠাস ঠুস করে পড়ে লাইছি। তো একটু কিছুক্ষণ আসার পরে দেখি যে একটা ব্রিজের মধ্যে বিস্কিট দিতেছে সবার হাতে হাতে। তো আমার এই সাথে আমি নেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে কিসের বিস্কিট। পরে উনি বলো যে ওনারা মিলাদ পড়াইছে, যার কারণে হাইটা বিস্কিট দিতেছে সবাই, মিলাদের বিস্কিট। তো উনি আর কি ওনার বিস্কিটের ব্যাগ নিয়ে হাঁটতেছে আর সবাই বিলাইতেছে, ওই যে দিতেছে। তো এখানে আমার নানার সাথে দেখা হয়ে গেল। এই নানাটা আমার অনেক 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 ভালো। তো এখন মানে এখানে বলতেছে বেড়াইতে যাওয়ার কথা। তো এই নানা বাড়িও কাছেই, আসছে থাইকা যা, বেড়ায় যা, আজকে থাইকা যা, এই সেই কত কিছুই বলতেছে। তো একদম মানে যখন সর্বশেষ এই মাইজার আসছিলাম, তখন এই নানুর বাড়িতে আসছিলাম আমার মামার বিয়ে খাইতে, তারপরে আর আসা হয়নি। এই যে আমার দোস্ত করিমও তো আবার নিয়ে আসতেছে মিলাদের। এখানে আর কি সবাই আমাদেরকে জিজ্ঞেস করতেছিল আমরা কোথা থেকে আসছি, ঠিক আছে। তো উনিও জিজ্ঞেস করতেছে আমরা কোথা থেকে আসছি। তো এখানে আমার নানুরে কমবে সবাই চিনি, এক নামেই চিনি। তো এটা আমাদের আবার হাঁটা শুরু হয়ে গেছে, সেই আমাদের ভ্যান তো আছে সামনে। তো এখন আমরা কি হাঁটতেছি, যদি আমরা এখান থেকে কিছু ইলিশ মাছও কিনে নিয়েছিলাম। তো অবশেষে আমরা আমাদের উড়োজাহাজে আইসা উঠে গেছি, চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সবাই। তো আমার নানি আবার আগে আমার খালামণিদের বাসায় ছিল। তো যখন শুনছি আমরা নদীর পার আসছি, তো নানি আবার আমার একটা খালতো ভাইয়ের সঙ্গে নদীর পার গেছে আমাদের কাছে। এই তো চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা। বিকাল হয়ে গেছে, বিকাল কি সন্ধ্যার কাছাকাছি। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।